ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায়। আজ মোক্ষদা একাদশী, গীতা জয়ন্তী। ওম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। আমাদের সত্য সনাতন ধর্মে সুন্দর তপভূমি, পুণ্যভূমি, এই পবিত্র ভারত ভূমিতে অগণিত মহামূল্যবান ধর্মগ্রন্থ, তার মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতা শ্রেষ্ঠ মহান। অপূর্ব সুন্দর মূল্যবান এই মনুষ্য জীবনে শ্রীমদ্ ভাগবত গীতার ভূমিকা অপরিসীম। গীতার প্রধান সারাংশ যে 8টি বাণী: 1. কর্মফলের আশা ত্যাগ করা। 2. কারোর থেকে কিছু পাওয়ার আশা ত্যাগ করা। 2. লোভ, লালসা, হিংসা ত্যাগ করা। কর্মের তাৎপর্য উপলব্ধি করা। অন্যায় সহ্য না করা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। ক্রোধ ত্যাগ করা। সব কিছুই পূর্ব নির্ধারিত। ভালো এবং খারাপ সব কিছুই মঙ্গলময় জীবনে, সবটারই সুন্দর ভূমিকা আছে জীবনে, এবং সবার সাথে সংযত আচরণ করা। আমাদের এই মহামূল্যবান পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের এই মহামূল্যবান গ্রন্থটিকে জীবনযাপনের বিধান, ভালো কাজ করার মাধ্যম, আদর্শ পরিবার, আদর্শ জীবন, আদর্শ সমাজ, আদর্শ দেশ, আদর্শ রাষ্ট্র গঠন করার জন্য, সার্বিকভাবে রাষ্ট্রকে পরিচালনা করার জন্য আদর্শ হিসাবে আমাদের জীবনে অনুসরণ করা উচিত শ্রীমদ্ ভাগবত গীতাকে। তাই আমার আবেদন, যত দ্রুত সম্ভব শ্রীমদ্ ভাগবত গীতাকে জাতীয় গ্রন্থ হিসাবে ঘোষণা করা উচিত। পরিশেষে আমি বলিব, গীতা এমন একটি মূল্যবান ধর্মগ্রন্থ মানুষের জীবনে, যে সারা পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পৃথিবীর সমস্ত মানুষকে জীবনের চলার পথ দেখায় শ্রীমদ্ ভগবত গীতা। ওং গুরুকৃপা হি কেবলম, গুরুকৃপা হি কেবলম, গুরুকৃপা হি কেবলম। আমি পরিশেষে আবার বলি, আমাদের দেশের অভিভাবকগণ গীতা, শ্রীমদ্ ভাগবত গীতাকে যত শীঘ্র সম্ভব জাতীয় ধর্মগ্রন্থ হিসাবে ঘোষণা করুক, এই আমার করজোড়ে প্রার্থনা। সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক, সবাই শুভ দর্শন করুক।